Bismillah Rahman Rahim and Assalamu alaikum. My dear learners, today my topic is preposition, I mean বিভক্তি। লার্নার্স এটাও কিন্তু আমরা বলে থাকি যে প্রি মানে হচ্ছে পূর্বে আর পজিশন মানে হচ্ছে অবস্থান, অর্থাৎ পূর্বের অবস্থান। বাট অ্যাকচুয়ালি ইন বাংলা গ্রামার দেয়ার ইজ নো টপিক অন পূর্বের অবস্থান, অর্থাৎ পূর্বের অবস্থান নামে কোনো টপিক কিন্তু বাংলা গ্রামারে আমরা খুঁজে পাই না। যেটা পাই সেটা হচ্ছে বিভক্তি। নাও প্লিজ লেটস সি হোয়াট ইজ বিভক্তি বা প্রিপজিশন। আচ্ছা, আমি বাজার যাই নাকি আমি বাজারে যাই, কোনটা কারেক্ট? আমি বাজারে যাই। এখানে বাজার আছে যেটা, সেটা হচ্ছে মেন বা মূল শব্দ। এখন যখন আমি সেন্টেন্স বা বাক্য তৈরি করলাম তখন কিন্তু আমি বাজারে যাই, অর্থাৎ তিনটা ওয়ার্ড মিলে যখন আমি একটা সেন্টেন্স তৈরি করলাম, সেন্টেন্সে একটা ওয়ার্ডের সাথে আর একটা ওয়ার্ডের মিল খাওয়ানোর জন্য বা রিলেশন তৈরি করার জন্য বা মিলানোর জন্য আমি কি করছি, বাজারের সাথে একটা বাড়তি এ যেটা এ বা এ আর এ তো লেখা হয় না, এইভাবে লেখা হয়, এই যে বাড়তি আনলাম, এটাই হচ্ছে আমাদের বিভক্তি বা প্রিপজিশন। যদিও বাংলায় প্রিপজিশন না, বাংলায় হয় পোস্টপজিশন। যেমন আমি বাজারে যাই, বাজারের পরে কিন্তু এ যোগ করে আমরা বিভক্তি করেছি। আর ইংলিশে কি করলাম, আই গো টু মার্কেট, অর্থাৎ বাজারের আগে কিন্তু এই টু বা এই যে এর পরিবর্তে কিন্তু আমরা এখানে টু দিলাম। তো বাংলায় দিছি পরে আর ইংলিশে দিছি আগে, এই জন্য ইংরেজিতে হয় প্রিপজিশন আর বাংলায় হয় পোস্টপজিশন। আচ্ছা, আমি বুঝাইতে পারলাম কিনা যে প্রিপজিশন জিনিসটা কি? অর্থাৎ একটা শব্দকে আর একটা শব্দের সাথে মিলাই পড়ানোর জন্য একটা শব্দের শেষে অনেক সময় আমরা ঠিক এ অ তে এগুলো আমরা যোগ করি, এটাই হচ্ছে আমাদের বিভক্তি বা প্রিপজিশন। লেটস সি আনাদার এক্সাম্পল। আমার গ্রাম নাম লোহার হলো নাকি আমার গ্রামের নাম লোহার? কি হবে? আমার গ্রামের নাম লোহার। এখানে এই যে গ্রামের সাথে একটা কি দিলাম, গ্রাম হচ্ছে আমাদের মেন শব্দ, কিন্তু যখন আমরা সেন্টেন্স তৈরি করলাম তখন এই গ্রামের সাথে একটা র দেওয়া লাগলো, এইটাই হচ্ছে বিভক্তি বা প্রিপজিশন। এটা কিন্তু আলাদা থাকলে দেওয়া লাগে না, কিন্তু সেন্টেন্সের ভিতরে যখন আমরা ইউজ করি ওয়ার্ডটা অন্যান্য ওয়ার্ডের সাথে মিলিয়ে পড়ানোর জন্যই কিন্তু আমরা এই প্রিপজিশন বা বিভক্তি আমরা ইউজ করি। আচ্ছা, যেমন আমার গ্রামের নাম লোহার, দ্য নেম অফ মাই ভিলেজ ইজ লোহার। আচ্ছা দেখো, ঠিক এই ভিলেজের আগে কিন্তু অফ, এই র এর পরিবর্তে কি বসছে, অফ। অফটা কি ভিলেজের আগে বসছে না পরে বসছে? আগে। অফ মাই ভিলেজ মানে আমার গ্রামের, আর বাংলায় কিন্তু গ্রামের পরে রটা বসছে, খেয়াল রাখবা। আচ্ছা, সে এখন বিপদে আছে, এই যে বিপদ হচ্ছে মেন শব্দ, কিন্তু এখানে যখন আমরা সেন্টেন্স তৈরি করতে গেলাম তখন এই এবং এই শব্দের সাথে মিলে পড়ানোর জন্য আমরা কি করলাম, বিপদের সাথে একটা এ যোগ করে সে এখন বিপদে আছে, সে এখন বিপদ আছে নাকি সে এখন বিপদে আছে? আচ্ছা, বিপদে আছে, এই জন্য আমরা কি লিখলাম, হি ইজ ইন ডেঞ্জার, হি ইজ ইন ডেঞ্জার, এই যে ডেঞ্জার। আচ্ছা, সে ঢাকায় থাকে, সে ঢাকা থাকে নাকি ঢাকায় থাকে? ঢাকায় থাকে, যে অন্তস্থ অ আছে, এই অন্তস্থ যেটা, এইটাই হচ্ছে এখানে আমাদের বিভক্তি বা প্রিপজিশন। যেমন হি লিভস ইন ঢাকা, এই যে ঢাকা ইংরেজি কি, ইন ঢাকা। তো বাংলায় তো পরে, ইংরেজি হচ্ছে আগে, বারবার বলেছি। ওকে, এই যে ইন, তার মানে কি, আমরা বিভক্তিটা হচ্ছে একটা শব্দের সাথে আর একটা শব্দ মিলিয়ে পড়ানোর জন্য যে একটা শব্দের শেষে অনেক সময় এ অ তে আমরা নিয়ে আসি, এটাই হচ্ছে আমাদের বিভক্তি বা প্রিপজিশন। আচ্ছা, সব মিলে আমরা দেখলাম বাংলায় বিভক্তি আছে 7টা। তো আমাদের ষষ্ঠী বিভক্তিটা হচ্ছে র এর ইংরেজি কি, অফ। আর সপ্তমী বিভক্তি কি, এ অ তে, এ অ তে। তো এই সব মিলে যেটা দেখলাম, 3টা শব্দ খুবই ইম্পর্টেন্ট, সেটা কি, র, এ আর কি অ। এই 3টা কিন্তু সবচেয়ে বেশি বা মোস্টলি ইউজ প্রিপজিশন দ্যাট উইল মেক ইউ
confused to understand the topic of preposition. Okay. এছাড়াও another types of preposition also they are, দেখো আমি মুর্শিদপুর থেকে এসেছি, এখানে এই যে থেকেটা এটাই হচ্ছে বিভক্তি বা প্রিপজিশন। এখন এখানে থেকেটা দেখো মুর্শিদপুরের সাথে হয়েছে না, স্পেস দিয়েছি, আলাদা একটা শব্দ। আচ্ছা, আই অ্যাম ফ্রম মুর্শিদপুর, এই যে থেকে ইংরেজি কি ফ্রম। এই যে এই ধরনের প্রিপজিশন এটা কিন্তু আমাদেরকে কনফিউজ করে না, কারণ আমরা জানি থেকে ইংরেজি হচ্ছে ফ্রম। কলমটি টেবিলের উপর, কলমটি কোথায়? টেবিলের উপরে। আচ্ছা, এখানে উপর এটাই হচ্ছে আমাদের বিভক্তি। এখন উপরে ইংরেজি কি? উপর ইংরেজি আছে অন, অ্যাবাভ, হ্যাঁ ওভার। তো এখানে সাধারণত যেহেতু টেবিলের উপরে এই জন্য অন, কেন অন হবে বা ওভার হবে না, অ্যাবাভ হবে না, এগুলো নিয়ে আমার নেক্সট ভিডিওতে আমরা ইনশাআল্লাহ উইল ডিসকাস ইন ডিটেলস। ওকে, দ্য পেন ইজ অন দ্য টেবল, এই যে অন দ্য টেবল, উপর ইংরেজি কি অন, বসাই দিলাম অন, কোনো ঝামেলা নাই। এই যে উপর শব্দটা টেবিলের সাথে না, কিন্তু স্পেস দিয়ে আলাদা শব্দ। তার মানে কি দুই ধরনের প্রিপজিশন, একটা হচ্ছে আলাদা স্পেসিফিক স্বতন্ত্র ওয়ার্ড অর্থ আছে, এবং ওই প্রিপজিশনগুলো যখন আমরা বাংলা অনুবাদ করি তখন সেটা আলাদা শব্দ হয়, স্পেস দিয়ে আমরা লিখি। যেমন এখানে উপর, এই যে আমরা ঢাকা থেকে, এগুলো খুবই সহজ, স্টুডেন্ট ক্যান ইজিলি ইউজ দিস টাইপস অফ প্রিপজিশন। দ্য ইম্পর্টেন্ট ইজ that most of the student they are becoming confused in this topic, in this system, যেটার আলাদা কোনো অর্থ নাই। যেমন এই যেখানে দেখো এই যে বাজার, বাজারে, এই যে একসাথে হয়েছে, কিন্তু এখানে কিন্তু এমন না যে আলাদা কোনো শব্দ। আচ্ছা, এখানে আবার দেখো যে আমি একটু আগে বলছিলাম গ্রামের, গ্রামের সাথে কিন্তু র দেওয়া। তার মানে যেটা হচ্ছে আলাদা করে লেখা হয় প্রিপজিশন সেগুলো হচ্ছে এক ধরনের, আর যেগুলো আলাদা লেখা হয় না একসাথে লেখা হয় সেগুলো হচ্ছে অন্য কাইন্ডস। তো লার্নার্স, ইনশাআল্লাহ ইন মাই নেক্সট ভিডিও আই উইল ডিসকাস এভরিথিং। প্রিপজিশন কোনগুলো আলাদাগুলো আমরা আলাদা করে দেব, এবং যেগুলো আমাদের কনফিউজ করে এগুলো আলাদা করে বুঝাই দেব। এবং মাই নেক্সট ক্লাস আই উইল ডিসকাস এভরিথিং ইন ডিটেলস অন প্রিপজিশন so that student can easily understand. Inshallah, all types of student they will get clear and crystal conception on this topic of preposition. And keep watching my class and stay with me. Thank you.